ঠাকুরগাঁওয়ে বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলাকে নমিনেশন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে ঠাকুরগাঁও ২ আসনের হরিপুর উপজেলার চৌরঙ্গি বাজার এলাকায় এই গণসংযোগ ও মানববন্ধনের আয়োজন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত মানববন্ধনে প্রায় কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তারা দাবি করেন সাবেক এমপি অ্যাডভোকেট জেড মর্তুজা চৌধুরী তুলাকে যেন ঠাকুরগাঁও ২ আসনে ধানের শীষে মনোনয়ন দেয়া হয়। এ সময় বক্তব্য দেন হরিপুর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ আবু সালে চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদ আলী সহ আরও অনেকে। ঠাকুরগাঁও ২ আসন প্রসঙ্গে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ জাতির জন্য। এটা এই জন্য গুরুত্বপূর্ণ, গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পট পরিবর্তনের পর নতুন আঙ্গিকে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। আমরা মহাসচিবের কাছে অনুরোধ করছি যে তিনি যেন তুলা এমপিকে নমিনেশন দেন। এটা আমাদের আদিবাসীর পক্ষ থেকে চাওয়া। তুলা এমপিকে আমরা নমিনেশন চাই তাকে এমপি হিসাবে চাই। এই ঠাকুরগাঁও ২ এর উন্নয়নের জন্য আসলে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে আমরা জানি বিগত সরকারের আমলে এই ১৭ বছর যে ছিল সেখানে তিনি ১ বছর জেল খেটেছেন এবং অনেক রক্ত ঝরিয়েছেন এবং অ্যাক্সিডেন্ট করেছেন এবং এই এলাকার মানুষ আসলে তাকে অত্যন্ত ভালোবাসে। ঠাকুরগাঁও ২ আসনে জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা ভাইকে মনোনয়ন দিতে হবে। আমরা চাই, আমাদের দাবি, এখানে সকল স্তরের মানুষের দাবি, আমরা জুলফিকার মর্তুজা চৌধুরীকে এই আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই। আমাদের একটাই দাবি, আমরা আজকে দীর্ঘ ৯৬ সাল থেকে এই পর্যন্ত হরিপুরে আমাদের এমপি পাইনি। একবার পাইছিলাম, সবেমাত্র কয়েকদিন ছিল, তারপরে তোলা ভাই নমিনেশন পরে অ্যাক্সিডেন্ট করার পরেও জামাতকে হারিয়ে এগিয়েছিলেন। যিনি দীর্ঘদিন ঢাকা কলেজ ৯০ সালে এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছিল। ৯৬ ষষ্ঠতম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের এমপি ছিলেন। ঠাকুরগাঁও ২ আসনের তুলা ভাইকে নমিনেশন চাই। নমিনেশনের জন্য আমরা ৩০ বছর থেকে পয়তারা করতেছি।